নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস। আজকে আপনাদের ডক্টর ডায়েটিশিয়ান জয়শ্রী জানা। আজকে আমি বানাবো একটি রেসিপি, সেটা হচ্ছে হোল গ্রেন টিক্কা, একটা চটপটা স্ন্যাক্স। হালকা হালকা শীতের আভাস তো চলেই এসেছে। এখানে আমাদের শিলিগুড়িতে তো অলরেডি ঠান্ডা খুবই পড়ে গেছে, তো একটু সন্ধ্যেবেলা একটু চটপটা স্ন্যাক্স হলে কেমন হয়। তাহলে চলুন কিভাবে বানাবেন এই যে হোল গ্রেন চটপটা হাই প্রোটিন একটা স্ন্যাক্স। চলুন, হোল গ্রেন টিক্কা। এখানে আমি নিয়েছি সব এগুলো মটর, সব গ্রেনসগুলো কিন্তু ওভারনাইট সোকড করা, মানে রাতে ভিজিয়ে রেখে সকালে ভালো করে ধুয়ে আমি সেগুলোকে বয়েল করব। এখানে 100 গ্রাম হলুদ মটর, 100 গ্রাম কালো ছোলা, আর 50 গ্রাম হচ্ছে সবুজ মুগ, আর 50 গ্রাম সয়াবিন। আন্দাজ মতো একটা নুন দিয়ে আমি জাস্ট সমান লেভেলে একটু জল দিয়ে আমি এটাকে বয়েল করব। আপনার যদি রাতে ভেজাতে ভুলে যান, তাহলে যদি সন্ধেবেলা খাবার থাকে, তাহলে আপনি সকালে ভেজালেও কিন্তু আপনি সন্ধেবেলায় করতে পারবেন। তো আমি এটাকে এরপরে প্রেশার কুকারে আমি সিটি দেব। 2 থেকে 3টে সিটি দিতে হবে, এবং মোটামুটি 2 থেকে 3টে সিটি দেওয়ার পরে বেশ স্ম্যাশড করার মতো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে ঢেলে নিচ্ছি, এবং দেখবেন যে হাতে নিয়ে একটু দেখে নেবেন যে মোটামুটি সেদ্ধটা ঠিকঠাক হয়েছে কি না। এই দেখুন সেদ্ধ ভালোভাবে হয়ে গেছে। এরপরে আমি এটাকে আমি সমান দুটো ভাগে ভাগ করব। বাকি অর্ধেক দিয়ে আমি কি বানাবো তার জন্য আপনারা আমার ফেসবুক পেজ ফলো করবেন, আমি সেখানে সেই রেসিপিটি শেয়ার করব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম সেদ্ধ আলুটা জাস্ট একটা বাইন্ডিংয়ের জন্য। আপনি যদি ডায়াবেটিক পেশেন্ট থাকে আপনার বাড়িতে, তাহলে আলুটাকে স্কিপ করবেন। এরপরে আমি এতে দিচ্ছি একটু বিট লবণ, যেটা কালো নুন বলা হয়। এটাতে একটা চটপাটার টেস্টের একটা ব্যাপার থাকে। তার সাথে আমি দিচ্ছি আমচুর পাউডার। আপনার আমচুর পাউডার না থাকলে আপনি চাট মশলাও দিতে পারেন, সেটাতেও ভালো হবে। আমি আমচুর পাউডার দিলাম। এরপরে আমি এতে দিয়ে দেবো একটি মাঝারি বড় সাইজের একটা পেঁয়াজ মিহি করে কুচোনো, এবং 50 গ্রাম মতো স্প্রিং অনিয়ন, যেটা পেঁয়াজ পাতা বা পেঁয়াজের যে কলি হয় সেটাকে মিহি করে কুচোনো, আর দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা। এগুলো সব দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে। এবং এর সাথে এরপরে আমি দেব কর্নফ্লাওয়ারটা দিতে হবে আপনার বাইন্ডিংয়ের জন্য, যাতে আপনার টিক্কাগুলো সুন্দর করে বানাতে পারেন। এটি বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয়, এবং হোল ফাইবার রিচ, প্রোটিন রিচ একটা সুন্দর হেলদি স্ন্যাক্স। এখানে আমার প্রয়োজন হয়েছে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। আন্দাজ মতো আপনার যদি সেদ্ধতে জল একটু বেশি থাকে, সেটা বাইন্ডিংয়ের জন্য আপনি দেখে নেবেন যে এইভাবে মাখানোটা হবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে আপনার মাখানোটা হয়েছে। ওদিকে আমার প্যান গরম করতে দিয়ে দিয়েছি। এরপরে হাতে সামান্য একটু অয়েল ব্রাশ করতে হবে, যাতে আপনার হাতে লেগে না যায়। এরপরে এইভাবে গোল করে হালকা প্রেস করে, দুটো হাতে হালকা প্রেস করে আপনার টিক্কাগুলো গড়ে নিতে হবে। আমি যে ভলিউমটা নিয়েছিলাম তার অর্ধেক পোর্শন আমি বানাচ্ছি, বাকি অর্ধেক তো বললাম যে আলাদা রেসিপির জন্য রাখলাম। তো আমার এই ভলিউমে যে পরিমাণটা আমি নিয়েছি, তাতে আমার মোটামুটি 10 পিসেস টিক্কা হয়েছে, 10 পিস হয়েছে। এরপরে আমি 2 টিস্পুন অয়েল দিয়ে প্যানে দিলাম, এবং দেখে নিই অয়েলটা কতটুকু আছে। এর মধ্যেই আপনার টিক্কাগুলো ফ্রাই হয়ে যাবে। এবং যেহেতু এটা আপনার সব কিছুই কুকড, বয়েলড জিনিস আছে, তো সেক্ষেত্রে আপনার কিন্তু কাঁচা ব্যাপারটা থাকবে না। জাস্ট বোথ সাইড আপনার ভালো করে যদি আপনি একটু হিটে আপনি হালকা ফ্রাই মতো সতে মতো করে নেন, তাহলে কিন্তু সুন্দর আপনার টিক্কা রেডি হয়ে যাবে। এইভাবে আপনি বানিয়ে নিন একটা নিউট্রিশিয়াস হেলদি স্ন্যাক্স, এবং আপনারা ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, আর বাড়ির সবাই কেমন এটাকে অ্যাকসেপ্ট করেছে। আর বলেছি আমি আগেই যে ডায়াবেটিক পেশেন্টরা আলুটাকে স্কিপ করে দেবেন, ওটা দেওয়া কোনো ম্যান্ডেটরি নয়, ঠিক আছে। এইভাবে আপনারা বানান, এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো খুবই ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন দেখছেন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করুন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনারা পেয়ে যান। এইভাবে আমি আপনাদের আবার কোনো সুন্দর সুন্দর হেলদি রেসিপি, তার সঙ্গে আমার মেডিকেলের ডিজিজ সংক্রান্ত অ্যাডভাইস এবং ফুড রিলেটেড কিছু ভিডিওস আমি আপনাদের দেবো। কেননা সবজি বা খাবার জিনিসের গুণাগুণ জানতে পারলে কিন্তু সেটা খাওয়ার প্রতি ইন্টারেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এইভাবে আমি আপনাদের চেষ্টা করছি যাতে আপনারা সুস্থভাবে, কিন্তু যাতে স্যাটিসফ্যাকশনও আসে আপনাদের খাবারে।
কারণ শুধু অনেকেরই ধারণা থাকে হেলদি খাবার মানেই কিন্তু যেন টেস্টলেস হবে। এটা আপনারা দেখুন, এবার আমি এখানে মাস্টার্ড সস দিয়ে আমি সার্ভ করেছি, কিন্তু আপনাদের যেটা পছন্দ, টমেটো কেচাপ বা শুধুও খেতে পারেন। এরপর উপরে গার্নিশ করলাম আমি হালকা একটু লেবু রস দিলাম এবং অল্প একটু বিট লবণ, কারণ অলরেডি নুন তো আমার দেওয়া আছে, জাস্ট একটা টেস্টি আনার জন্য, এবং ধনেপাতা দিলাম, একটা চটপটা ব্যাপার আনার জন্য আমি এই জিনিসটা করলাম। এইভাবে আপনারা বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন ট্রাই করে যে আপনাদের কেমন লাগলো। নমস্কার, ধন্যবাদ।